গত জন্মদিনের মতো এবারও ভালোবাসার মানুষটির উপহারের জন্যে উৎসাহিত ছিল ওয়াসিফ, কিন্তু এত বড় উপহার যে পাবে দুঃস্বপ্নেও ভাবেনি। ক্লাস শেষে ক্যাম্পাসের বাইরে দেখা করার কথা দুজনের, তুর্না এসেছে ঠিকই কিন্তু ওর হাত খালি। তা দেখে ওয়াসিফ হেসে ব্যঙ্গ করে বলে বসল, কি ব্যাপার ম্যাডাম, আজকে যে আপনার বয়ফ্রেন্ডের জন্মদিন সেটা ভুলে গেছেন, নাকি এ মাসের হাত খরচটা এখনও পাননি হুম? ওয়াসিফের কথায় চোখ তুলে তাকালো তুর্না, যে মেয়েটার মুখে সবসময় একগাল হাসি থাকে সে মেয়েটার মুখ আজ বড্ড শুকনো। তা দেখে ওয়াসিফও হাসি থামাল। হেই, মুখটা অমন করে রেখেছ কেন? আমি মজা করে বললাম তো। তুমি সিরিয়াসলি নিয়ে নিলে নাকি? আমার তোমাকে কিছু বলার আছে ওয়াসিফ, আপনার কথা শোনার জন্যে তো আমি সবসময় তৈরি আছি ম্যাডাম, বলুন আপনি। মিনিট দুয়েক চুপ রইল তুর্না, ওর এই নীরবতা দেখে এবার কিছুটা চিন্তা হচ্ছে ওয়াসিফের। যে মেয়েটা ওর সামনে 2 মিনিট চুপ থাকতে পারে না সে আজ হঠাৎ এত নিশ্চুপ কেন? এরপর দীর্ঘশ্বাস ফেলে ওয়াসিফের দিকে শক্ত নজরে তাকালো তুর্না। ওয়াসিফ, আমি আর তোমার সঙ্গে সম্পর্কটা রাখতে চাই না। তুর্নার কথা শুনে ভ্রু কুঁচকে নিল ওয়াসিফ। মজা করছো আমার সঙ্গে? না, আমি সিরিয়াস। আমি আর তোমার সঙ্গে সম্পর্ক রাখতে চাই না ওয়াসিফ। শুরুতে মজা ভাবলেও এবার আর সেটা মজা মনে হচ্ছে না ওয়াসিফের, কারণ তুর্নার চোখমুখী বলে দিচ্ছে সে এই কথাটা অত্যন্ত সিরিয়াসলি বলেছে। ওয়াসিফ শান্ত স্বরে প্রশ্ন করল, কারণ? এই সম্পর্কটা আমার আর ভালো লাগছে না। আমি কি কোনো ভুল করেছি তুর্না? আমার আর তোমার সঙ্গে থাকতে ভালো লাগছে না, এই কারণটাই কি যথেষ্ট নয়? অনেকটা রেগেই কথাটা বলল তুর্না। ওর এই কথা শুনে ওয়াসিফের বুকটা কেমন র দিয়ে উঠল। এতদিন তো কোনো সমস্যা ছিল না তোমার, তাহলে হঠাৎ কেন আমাকে ভালো লাগছে না? আমার মধ্যে কোনো সমস্যা নজরে পড়ছে তোমার? বলো আমায়, আমি নিজেকে শুধরে নেব। দেখো ওয়াসিফ, আমার যা বলার বলেছি। আশা করি আজকের পর তুমি আমাকে বিরক্ত করবে না। তুর্না চলে যেতে যাচ্ছিল, তখনই ওয়াসিফ আলতো করে তুর্নার হাত দুটো ধরে বলল, তুর্না, তুমি তো জানো আজ আমার জন্মদিন। আমি কত আশা নিয়েছিলাম তুমি আমার জন্যে গিফট নিয়ে আসবে। এরপর আমরা দুজনে একসঙ্গে কেক কাটব কিন্তু তুমি আজ এসব কি বলছো? আচ্ছা বাসায় কিছু হয়েছে তোমার? আমায় বলো। আমি বলছি তো কিছু হয়নি। তুর্না, তুমি এরকম করতে পারো না আমার সঙ্গে। ওয়াসিফ, তুমি যদি আমায় সত্যিই ভালোবেসে থাকো তাহলে আশা করি আমার সিদ্ধান্তের সম্মান রাখবে। তোমাকে আমি বিশ্বাস করি আর আমার মনে হয় এবারও তোমার ওপর আমার বিশ্বাসটা রাখতে পারব। তুর্নার কথা শুনে ওর হাত ছেড়ে দিল ছেলেটা। ওয়াসিফের চোখ দুটো ভিজে এসেছে প্রায়। কিন্তু তা দেখেও তুর্নার মন গলেনি। সেদিন তুর্না চলে গেছিল, ওয়াসিফ চেয়েও ওকে আটকাতে পারেনি কারণ তুর্নাকে যেও অনেক ভালোবাসে। আর ভালোবাসার মানুষের সিদ্ধান্তে সম্মান না করলে যে অন্যায় হবে। তুর্না হয়তো কিছু ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। ওয়াসিফ শুধু চায় তুর্না ভালো থাকুক। তুর্নার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পর কেটে গেছে 3 মাস। এর মধ্যে ফাইনাল এক্সামও শেষ। পরীক্ষার সময়ও ওয়াসিফ তুর্নার দেখা পায়নি, ভেবেছে তুর্না হয়তো ইচ্ছে করেই ওকে দেখা দেয়নি। বহুবার ফোনের মেসেজ অপশনে গিয়ে তুর্নাকে মেসেজ করতে গিয়েও করতে পারেনি। একবার কলও করেছিল কিন্তু সেদিন জানতে পারল তুর্না ওর নাম্বার ব্লক করে দিয়েছে। কষ্টটা সেদিন আরও তীব্র হয়ে উঠেছিল ওয়াসিফের জন্যে। সময় গড়িয়ে যাচ্ছে, শরৎ মাসের মাঝামাঝি সময় চলছে এখন। ওয়াসিফের তুর্নার কথা এখন আরও বেশি মনে পড়ছে। মেয়েটা কেন যেন শরৎকাল ভীষণ পছন্দ করে। এরই মাঝে একদিন বিকেলে ওয়াসিফ ওর বোনকে ডেকে কিছু মেকআপ আইটেম আর মিনি সাইজের কয়েকটা সফট টয়েজ হাতে ধরিয়ে দিল। ওর বোন অবাক হয়ে প্রশ্ন করল, এগুলো আমায় দিচ্ছিস কেন? তুই রেখে দে, এগুলো সব তোর। তুর্না আপুর জন্যে কিনেছিলি বুঝি এগুলো? উত্তর দিল না ওয়াসিফ, বালিশ টেনে বিছানায় শুয়ে পড়ল। ওর নীরবতা থেকেই ওর বোন বুঝে গেছে এগুলো কার জন্যে কেনা ছিল। ভাইয়া, তুর্না আপুর কি বিয়ে হয়ে গেছে? জানি না আমি। তুই আর দেখিসনি আপুকে? এবারও উত্তর দিল না ওয়াসিফ, চোখ বুজে শুয়ে রইল। ওর বোন আর প্রশ্ন করল না, যেতে যেতে বলে গেল, ঘুমিয়ে পড়িস না ভাইয়া, খেতে চলে আসিস একটু পরে। না হলে আমায় বলিস তোর খাবার ঘরে দিয়ে যাব। দিন দিন মানসিকভাবে বেশ ভেঙে পড়ছিল ওয়াসিফ। তার ওপর ফাইনাল এক্সাম শেষ হয়ে যাওয়ায় তুর্নার খবরও পাচ্ছে না। ক্লাসে তুর্নার তেমন কোনো ক্লোজ ফ্রেন্ডও নেই যে ওকে তুর্নার খবর এনে দিতে পারবে। দিন দিন ডিপ্রেশন বেড়ে যাচ্ছিল ছেলেটার। এরই মাঝে একদিন খবর এলো ওয়াসিফদের এক আত্মীয়ের ক্যান্সার ধরা পড়েছে। লাস্ট স্টেজে আছে, হাসপাতালে ভর্তি।
তো ওয়াসিফ ওর মাকে নিয়ে হাসপাতালে যায়। ওয়াসিফের মা রোগীর কেবিনে গেছিল। ওয়াসিফ ভেতরে ঢোকেনি, বাইরেই ছিল। ওর একটা দরকারি ফোন আসছিল বলে ও একটু সরে কথা বলতে গেছিল। কথা শেষ করে পেছনে ফিরে তাকাতেই বুকটা ধক করে উঠল ওয়াসিফের। যে মেয়েটার কথা ভেবে এতদিন ধরে কষ্টে দিন কাটাচ্ছিল, কয়েকবার মাথায় এই চিন্তাও এসেছে যে মেয়েটা হয়তো বাবার পছন্দ বিয়ে করে ফেলেছে। সেই মেয়েটাই পাশের কেবিন থেকে বেরোচ্ছে, গায়ে তার হসপিটালের পোশাক আর সঙ্গে স্যালাইনের স্ট্যান্ড। ওয়াসিফকে দেখে তুর্না চমকে উঠেছে। ধীর পায়ে ওয়াসিফ এগিয়ে আসে তুর্নার দিকে, অবাক নজরে একবার তুর্নাকে দেখে নেয়। মেয়েটার চোখমুখের অবস্থা ভয়ানক, ওকে এভাবে দেখে ভীষণ ভয় হচ্ছে ওয়াসিফের। তুর্না, ওয়াসিফ, তুমি এখানে কি করছো? তুমি এখানে কেন? এটা কোন ইউনিট জানো? তুর্নার কথায় ঢোক গিলল ওয়াসিফ। ও প্রায় বুঝেই গেছে সবটা তুর্নার এই অবস্থা দেখে। তবুও তুর্নার মুখ থেকেই শুনতে চাইছে, আর মনে এখনও আশার কিঞ্চিত কিরণ জ্বালিয়ে রাখার চেষ্টা করছে। তুর্না, তুমি। সেদিনের মতো আজও অনেকটা সময় নীরব দাঁড়িয়েছিল তুর্না, এরপর দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আজ আর সেদিনের মধ্যে পার্থক্য হল, সেদিন ব্রেকআপ করার পরও তুর্নার চোখে পানি ছিল না, কিন্তু আজ কিছু বলার আগেই মেয়েটার চোখ দুটো জলে টইটম্বুর। ডাক্তার বলেছে ব্লাড ক্যান্সার। সরি ওয়াসিফ, আমি আসলে বুঝতে পারিনি জানো। অনেক আগে থেকেই নানা রকম সমস্যা ফেস করছিলাম, কিন্তু পাত্তা দেইনি। তখনই যদি ডাক্তার দেখাতাম তাহলে হয়তো। তুর্না পুরো কথা শেষ করতে পারেনি, তার আগেই শক্ত করে ওকে নিজের সঙ্গে জড়িয়ে নেয় ওয়াসিফ। ও জড়িয়ে ধরতেই নিঃশব্দে কান্না শুরু করেছে তুর্না। ওয়াসিফের বুকটা অস্বাভাবিক গতিতে কাঁপছে। মনে হচ্ছে যেন কোনো দুঃস্বপ্ন দেখছে। এমনটা তো হওয়ার কথা ছিল না। ডাক্তারের সঙ্গে কথা বলে ওয়াসিফ জানতে পেরেছে তুর্নার হাতে আর বেশি সময় নেই, খুব বেশি হলে এখন আর 1-2 মাস মতো আছে। এ কথা শোনার পর ওয়াসিফের মাথায় আকাশ ভেঙে পড়ল। ওয়াসিফ বুঝল কেন সেদিন তুর্না ব্রেকআপ করেছিল। অন্য সময় হলে খুব রাগারাগি করত ওয়াসিফ, কিন্তু এখন যে মেয়েটাকে কিছু বলতে পারবে না, এখন আর করারও কিছু নেই। ওয়াসিফ নিজের মনকে শক্ত করেছে। এই স্বল্প সময়ে তুর্নার সঙ্গে যে অনেকটা বেশি করে সময় কাটাতে হবে। তুর্নার মা বাবার সঙ্গে কথা বলে নিয়েছে ওয়াসিফ, তুর্নার সঙ্গে হাসপাতালে থাকার অনুমতি নিয়েছে। এক বিকেলে ওয়াসিফ আপেল কেটে দিয়েছে, কিন্তু তুর্না এক টুকরোও খায়নি। কি হলো? একটুও তো খেলে না। খেতে ইচ্ছে করছে না? খারাপ লাগছে? না, ঠিক আছি। তোমার আম্মুকে বলেছি আজ রাতে এসে থাকতে, আজ সারাদিন আমি তোমার সঙ্গে থাকব। ওকে? তুমি দিনের বেশিরভাগ সময় আমার সঙ্গে হাসপাতালে থাকছ, কত সময় নষ্ট হচ্ছে তোমার। আরেকবার এরকম কথা বললে মার লাগাবো তোমাকে আমি, বাচ্চা মেয়ে একটা। তুমি কিনা আমায় শেখাবে কোনটা সময় নষ্ট করা? বেশ রেগেই কথাগুলো বলল ওয়াসিফ। হাসল তুর্না। বাচ্চা, আমরা দুজনে কিন্তু সমবয়সী, ভুলে যেও না। তুমি বয়সে আমার চেয়ে 1 বছরের ছোট, সেটা ভুলে যেও না। আচ্ছা বাবা, সরি। তুর্না, তোমার হাতটা একটু দেখি তো। তুর্না ভ্রু কুচকে হাত বাড়িয়ে দিতেই ওয়াসিফ পকেট থেকে একটা আংটি বের করে পরিয়ে দিল। অবাক চোখে তাকালো তুর্না। তুর্না, উইল ইউ ম্যারি? সঙ্গে সঙ্গে ওয়াসিফের হাত থেকে নিজের হাত সরিয়ে নিল তুর্না, না সূচক মাথা নেড়ে বলল। মাথা ঠিক আছে তোমার ওয়াসিফ? কি করছো এটা? যাকে ভালোবাসি তাকে বিয়ের জন্যে প্রপোজ করছি। ওয়াসিফ প্লিজ। তুর্না, তুমি আমায় একটুও ভালোবাসো না তাই না? চোখ দিয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছে তুর্নার। ওয়াসিফ প্লিজ, এমন করো না। আমি চাই না তুমি। ওয়াসিফ এক হাত তুর্নার হাতে রেখে আরেক হাতে ওর চোখ মুছে দিয়ে বলল। তুর্না, আই লাভ ইউ, আর আমি চাই তুমিই আমার বউ হও। তোমার কি মনে হয় না আমাদের এখন বিয়ে করে নেওয়া উচিত? তুমি আমাকে কিভাবে বিয়ে করতে পারো? কেন পারবো না? কি সমস্যা আছে? নাকি সুন্দরী বলে আমার মতো ছেলেকে বিয়ে করতে পারবে না? হতে পারি আমি তোমার মতো সুন্দর নই, কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম আছি। কিন্তু একটা সুন্দরী মেয়ে আর হ্যান্ডসাম ছেলে, পারফেক্ট কম্বিনেশন। তুর্না শান্ত দৃষ্টিতে চেয়ে দেখছিল ওয়াসিফকে আর শুনছিল ওর বলা কথাগুলো, যাতে ছেলে মানুষই মিশে আছে। তবুও মন্দ লাগছিল না। এভাবে কেই বা আর বলবে ওকে? ওয়াসিফের মতো কেউ তো আর ভালোবাসানি কখনো। আজ একটা চাকরির ইন্টারভিউ দিতে যাবে ওয়াসিফ, তার জন্যে তৈরি হয়েই প্রথমে হাসপাতালে এসেছে নিজের বউয়ের সঙ্গে দেখা করতে। হ্যাঁ, সেদিন তুর্না রাজি হয়েছিল বিয়ের জন্যে, আর সকলের উপস্থিতিতেই দুজনে কোর্ট ম্যারেজ করেছিল। শেষ সময়ে এসে হলেও দুজনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে।
বাহ, কি লাগছে তোমাকে? দারুণ। তাই, আমার পরীক্ষক যদি মেয়ে হয় তাহলে ইমপ্রেস করতে পারবো তো? কি মনে হয়? একদম, সব মেয়েদের একদম ইমপ্রেস করে দেবে। এটা কি হলো? আমি ভাবলাম তুমি জেলাস হবে, তা না করে আমার কথায় সায় দিচ্ছ। কেন জেলাস হব? মেয়েরা তোমায় যতই দেখুক কিন্তু দিনশেষে তুমি তো আমারই থাকবে, তাই না? কথাগুলো বলতে গিয়ে মাথাটা কেমন ঝিমঝিম করে উঠল তুর্নার, চোখ বন্ধ করে নিল ও আসিফ তা লক্ষ্য করে টুল টেনে বসল তুর্নার পাশে। চিন্তিত স্বরে বলল, কি হয়েছে তুর্না? উহু, কিছু না। আচ্ছা ও আসিফ, এখন তো অনেক কাশফুল ফুটেছে, তাই না? আমার কাশবনে যেতে অনেক ইচ্ছে করছে। আমি আজকে ইন্টারভিউ দিয়ে আসি, এরপর কালকে তোমায় নিয়ে যাব? না, আমি আজকেই যাব। তুমি বিকেলের আগে আসতে পারবে না? এসে আমায় নিয়ে যাবে আজকেই? আচ্ছা বেশ, আমি এসে আজকেই তোমাকে নিয়ে যাব। কিন্তু তোমার আমাকে একটা প্রমিজ করতে হবে। আজকে তুমি ঠিকমতো খাবার খাবে, কয়েকদিন ধরে কিন্তু কিছুই খাচ্ছ না, আমার খেতে ভালো লাগে না, জানো তো, তাও একটু কষ্ট করে খেয়ে নিও। স্মিত হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ল তুর্না, ওয়াসিফ আলতো করে হাত বুলিয়ে দিল ওর মাথায়। এরই মাঝে ওয়াসিফের মা আর শাশুড়ি দুজনেই এসে গেছে। ওয়াসিফ বলেছে আজ দুজনকে তুর্নার সঙ্গে থাকতে। আম্মু, তোমরা ওর সঙ্গেই থেকো আর হ্যাঁ ওকে জোর করে হলেও খাইয়ে দিও। চিন্তা করিস না ওয়াসিফ, আমরা আছি তো তুর্নার সঙ্গে। তুই নিশ্চিন্তে যা। ওয়াসিফ সবার থেকে বিদায় নিয়ে যেতেই যাচ্ছিল তখন ডেকে ওঠে তুর্না, ফিরে তাকায় ওয়াসিফ। আমাকে একটু জড়িয়ে ধরবে? মুচকি হাসল ওয়াসিফ, ফিরে এলো তুর্নার কাছে আর জড়িয়ে ধরল। ওয়াসিফের জড়িয়ে ধরে কেন যেন অনেক শান্তি লাগল তুর্নার। ভালোভাবে ইন্টারভিউ দিও, আর হ্যাঁ ইন্টারভিউ শেষে কিন্তু সবার আগে আমাকে ফোন করে জানাবে কেমন হয়েছে। অবশ্যই। সেদিন যাওয়ার সময়ও ওয়াসিফ বুঝতে পারেনি যে ফিরে এসে আর তুর্নাকে দেখতে পাবে না, জানাতে পারবে না ইন্টারভিউ কেমন হয়েছে। সেদিন ওয়াসিফের চলে যাওয়ার পর থেকেই তুর্নার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। ডাক্তার তুর্নাকে ICIU-তে শিফট করে। দুর্ভাগ্যবশত ইন্টারভিউয়ের সময় ফোন সাইলেন্ট থাকায় ওয়াসিফ কিছুই জানতে পারেনি। আবার চার্জ শেষ হয়ে ফোন বন্ধ হয়ে যাওয়ায় সেদিন হাসপাতালে পৌঁছানোর আগ অবধি তুর্নার সঙ্গে কি ঘটেছে জানতে পারেনি। কিন্তু ও যখন হাসপাতালে পৌঁছেছে ততক্ষণে সব শেষ। ওয়াসিফ সেদিন স্তব্ধ হয়ে গেছিল। মেয়েটা এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে আর ও জানতেই পারবে না, ভাবতেই পারেনি। শেষ মুহূর্তেও তুর্নার সঙ্গে থাকতে পারেনি ভেবে একটা অপরাধবোধ জন্মায় ওয়াসিফের মনে, যা ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে শুরু করে ওকে। অফিস শেষে কলিগরা সবাই আড্ডা দেওয়ার প্ল্যান করে, ওয়াসিফকেও বলেছিল কিন্তু সে রাজি হল না। বাহানা দিয়ে চলে এলো। প্রায়ই ও এমন করে, যে ছেলেটা একসময় আড্ডা দিতে পছন্দ করত তার এখন লোক সমাগমই বিরক্ত লেগে। এখন একা থাকতে ভালোবাসে এখন ওয়াসিফ। পরদিন ছিল শুক্রবার, জুমার নামাজ শেষ করেই বেরিয়ে পড়ে ওয়াসিফ। তুর্নার কবর জিয়ার্ত করে হাঁটু ভাঁজ করে বসল ওয়াসিফ, আলতো হাতে মাটি স্পর্শ করল। চোখ দুটো হঠাৎই ভিজে এলো, 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল মাটির ওপর। আজ 2 বছর হল তুর্না চলে যাওয়ার। কিন্তু এখনও তুর্নার মুখটা চোখের সামনে ভাসে ওয়াসিফের। নিয়তি বড়ই নিষ্ঠুর খেল খেলল, যে সময়টা ভালোবেসে সংসার করার ছিল, সে সময়েই মেয়েটা চলে গেল। তারপর থেকে ওয়াসিফ একদম গুম মেরে গেছে। তুর্নার কবরে কিছুটা সময় কাটিয়ে হাঁটতে হাঁটতে চলল ও, কিছুটা দূরেই কাশবন। শরতের শেষ সময় চলছে, কাশবনের শুভ্র ফুলগুলো হাওয়ায় দুলছে। ছুটির দিন হওয়ায় অনেকেই এখানে বন্ধুসমেত এসেছে। আবার অনেকে কপত কপতি ব্যস্ত ছবি তোলা নিয়ে, ওয়াসিফ দূর থেকেই দেখছে সব। সেদিন তুমি কাশবনে আসতে চেয়েছিলে, হয়তো সেদিন যদি তোমায় নিয়ে আসতাম তাহলে আমরাও এভাবে ছবি তুলতে পারতাম। আই অ্যাম সরি তুর্না। আপনমনে কথাগুলো আওড়ে আবারও পা বাড়াল ওয়াসিফ, আস্তে আস্তে পা ফেলে হাঁটল পুরো কাশবনে। হাঁটতে হাঁটতে কানে বাজছিল সেদিন তুর্নার বলা শেষ কথাটা, শেষবার মেয়েটা এই কাশবনে আসার বায়নাই করেছিল। এই শরৎ এলেই ওয়াসিফের মন ভার হয়ে আসে, মেয়েটা যাওয়ার পর 2টো শরৎ গেছে। বাকিদের হয়তো 1 বছর খারাপ গেলেও দ্বিতীয় বছর ভালো গেছে, তো স্মৃতির বদলে হয়তো জমেছে নতুন মিষ্টি কোনো স্মৃতি, কিন্তু ওয়াসিফের কাছে সব শর্তই এখন এক মনে হয়। কোনো স্মৃতিই মিষ্টি বা তিক্ত নয়, কারণ তুর্নাই যে ওয়াসিফের সকল শরতের শেষ স্মৃতি। সমাপ্ত। লেখাটা পড়ে আপনাদের কেমন লাগলো? ভালো লেগে থাকলে কমেন্টে গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ।